2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের চ্যাপ্টার 8 অর্থাৎ অষ্টম অধ্যায়ের উত্তর ঔপনিবেশিক ভারত ও বিংশ শতকের দ্বিতীয় পর্ব থেকে কি কি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে ছোট প্রশ্ন, সেগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রশ্নগুলো শুধু আলোচনা নয়, তার সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক ব্যাখ্যা সেই প্রশ্নটার সেটাও আলোচনা করব। ব্যাখ্যাগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে কেন এই উত্তরটা হলো। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের লৌহমানব বলা হয় কাকে? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয় তার কারণ তিনি স্বাধীনতার পর ভারতের প্রায় 560-এরও বেশি দেশীয় রাজ্যকে অন্তর্ভুক্ত করেছিলেন অত্যন্ত দৃঢ় এবং কঠোরভাবে। তাই তার এই আপোষহীন মনোভাব ও দৃঢ়তার জন্য জার্মানি বিসমার্কের সঙ্গে তুলনা করে তাকে ভারতের লৌহমানব বলা হয়। যেমন করে বিসমার্ক জার্মানিতে রক্ত লৌহনীতি দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, তেমনি সর্দার বল্লভভাই প্যাটেলও কড়া হাতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভারতের দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন, তাই এরকম নাম দেওয়া হয়েছে তাকে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন কে? 2017 সালে পরীক্ষায় এসেছিল। উত্তর হবে খুশবন্ত সিং। 1956 সালে প্রকাশিত ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং এর লেখা বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। 1947 সালে যখন ভারত বিভাজন হয়েছিল সেই সময় যে মানবিক বিপর্যয়, সাম্প্রদায়িক দাঙ্গা, সেই বাস্তব চিত্র তিনি এই উপন্যাসে একটি কাল্পনিক গ্রাম মানো মাজরার পটভূমিতে তুলে ধরেছিলেন। 3 নম্বর প্রশ্ন, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কত সালে? 2018 এবং 23 সালে পরীক্ষায় এসেছিল। 1953 সালে গঠিত হয় স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ, কারণ এই সময় মাদ্রাজ প্রদেশে তেলুগু ভাষী অঞ্চল মানুষদের জন্য পৃথক রাজ্যের দাবিতে পত্তিসি রামলু একটানা 56 দিন অনশন করে মারা যান। এর ফলে তীব্র গণ আন্দোলন আরও বেড়ে যায়। তাই ভারত সরকার চাপে পড়ে 1953 পয়লা অক্টোবর স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ গঠন করেছিল। 4 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়েছিল কত সালে? 2018 এবং 24 সালে পরীক্ষায় এসেছিল। 1961 সালে গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। এটা মনে রাখবে, পর্তুগিজরা গোয়াতে এসেছিল ভারতের প্রথম বিদেশি শক্তি হিসাবে এবং সর্বশেষ বিদেশি শক্তি হিসাবে পর্তুগিজরা ভারতের গোয়া থেকে তার গোয়া ত্যাগ করে চলে যায়। 1961 সালে গোয়া দখল করার জন্য ভারত চারপাশে স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুবাহিনী সংযোগ করেছিল, তাই পর্তুগিজদের ভারত তাড়াতে সক্ষম হয় 1961 সালে। 1947 সালে ভারত স্বাধীন হলেও গোয়া, দমনদিউ পর্তুগিজদের অধীনে ছিল। স্বাধীনতার পরেও বিদেশিরা ছিল। পর্তুগিজরা ভারত সরকারের কূটনৈতিক অনুরোধ প্রত্যাখ্যান করলে 1961 সালে ডিসেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় পরিচালনা করে পর্তুগিজদের পরাজিত করে এবং গোয়াকে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত করে। 5 নম্বর প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় 2019 সালে পরীক্ষায় এসেছিল। উত্তর হবে জুনাগড়। গুজরাটের কাছে জুনাগড়ের মানুষের কাছে ভোট নিয়ে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। জুনাগড়ের নবাব মুসলিম হওয়ায় তিনি পাকিস্তানে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যের অধিকাংশ জনগণ ছিল হিন্দু, তারা ভারতে যোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন না। তীব্র গণ আন্দোলনের পর নবাব পাকিস্তানে পালিয়ে যান। এরপর 1948 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জুনাগড়ে একটি ভোট হয়। সেই ভোটে 99% মানুষ বলে যে তারা ভারতের সঙ্গেই থাকবে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে? 1960-এর দশকে এই গুজরাট রাজ্যটি গঠিত হয়। ব্যাখ্যা কি? 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে বোম্বাই একটি দ্বিভাষিক রাজ্য হিসাবে গঠিত হয়েছিল, যেখানে গুজরাট ও মারাঠি উভয় মানুষই ছিলেন। এরপর গুজরাট ভাষীদের জন্য পৃথক রাজ্যের দাবিতে মহা গুজরাট আন্দোলন তীব্র আকার ধারণ করে। এর ফলে 1960 খ্রিস্টাব্দে 1 মে বোম্বাই ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র নামে দুটো পৃথক রাজ্য তৈরি হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি কি ছিল? উত্তর হায়দ্রাবাদ। ব্রিটিশ রাজত্বের অবসান ও ভারত বিভাগের সময় ভারতের অভ্যন্তরে অবস্থিত হায়দ্রাবাদ ছিল আয়তনে, জনসংখ্যা এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বড় সমৃদ্ধ দেশীয় রাজ্যের শাসক ছিলেন নিজাম ওসমান আলী। প্রথম দিকে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি। পরবর্তীকালে JN চৌধুরীর নেতৃত্বে অপারেশন পোলো করে ভারতের সঙ্গে হায়দ্রাবাদ যুক্ত করা হয়। 8 নম্বর প্রশ্ন, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত কোথায়? উত্তর মালাবার উপকূলে কেরালা রাজ্যটি
অবস্থিত। 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতের দক্ষিণ পশ্চিম অংশে মালাবার উপকূল মালয়াম ভাষী অঞ্চল যেমন ত্রিবাঙ্কুর, কোচিন, মালাবার জেলা নিয়ে আধুনিক কেরালা রাজ্যটি পুনর্গঠন করা হয়েছিল। 9. পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কত সালে? 2023 সালে পরীক্ষা এসেছিল। উত্তর 1956 সালে কেরালা রাজ্যটি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত, ভারতের সঙ্গে নয়। 9 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কত সালে? 2023 সালে পরীক্ষা এসেছিল। উত্তর হবে 1956 সালে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল। স্বাধীনতার পর পুরুলিয়া অঞ্চলটি বিহার রাজ্যের মানভূম জেলার অন্তর্গত ছিল। বিহার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পুরুলিয়া রাজ্যটি, কিন্তু এখানকার অধিকাংশ মানুষের ভাষা বাংলা হয়। ভাষাভিত্তিক আন্দোলনের ফলে মানভূম ভাষা আন্দোলন প্রেক্ষিতে 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের একটি পৃথক জেলা হিসাবে পুরুলিয়া যুক্ত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন কে? উত্তর হবে পত্তিসি রামলু। তিনি পৃথক অন্ধ্রপ্রদেশ দাবির করতে গিয়ে 56 দিন অনশন করে মারা গেছিলেন 1952 সালে 15 ডিসেম্বরে। আর অনশন শুরু করেছিলেন 1952 সালে 19 অক্টোবর। তেলুগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ লাগবে, এই দাবিতে তিনি অনশন করেছিলেন। আর তিনি যে আত্মত্যাগের করেছিলেন অনশন করে, তার জন্য তাকে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ বলা হয়। অহিংস পদ্ধতিতে তিনি আন্দোলন করেছিলেন সেই কারণে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে কত সালে? উত্তর 18 জুলাই 1947 সালে। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী 1947-এ 3 জুনের উপর ভিত্তি করে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা বিল পাশ করায় অবশেষে 18 জুলাই 1947-এ ব্রিটিশ রাজকীয় সম্মতি মেলার পরে ভারতীয় স্বাধীনতা আইন 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয়, যা ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার পথ সুগম করে। 12 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিল? 1953 সালে। 2025 সালে পরীক্ষা এসেছিল। উত্তর হবে ফজল আলী ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি। ব্যাখ্যা কি? 1953 সালে ডিসেম্বর মাসে ভারত সরকার ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি খতিয়ে দেখতে 3 সদস্যের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ফজল আলী এই কমিশনের সভাপতি ছিলেন, তাই এটিকে ফজল আলী কমিশনও বলা হয়। অন্য 2 সদস্য ছিলেন KM পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জুরু। এরপরে শূন্যস্থান পূরণ কি দিয়েছে দেখো। হরি সিং ছিলেন কোথাকার রাজা? কাশ্মীরের রাজা। 1947 সালে ভারত বিভাগের সময় মহারাজা হরি সিং ছিলেন দেশীয় রাজ্য জম্মু কাশ্মীরের হিন্দু শাসক। তিনি শুরুতে স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পাক হানাদার বাহিনীর আক্রমণের পর তিনি ভারতের ভুক্তি দলিলে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনে স্বাক্ষর করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1948 সালে। হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদের নিজাম ভারতে যোগ দিতে অস্বীকার করলে এবং রাজ্যের অভ্যন্তরে রাজাকার বাহিনী অত্যাচারের বৃদ্ধি পেলে সরকার 1948 সালে সেপ্টেম্বর মাসে অপারেশন পোলো নামক সামরিক অভিযান চালিয়ে নিজামকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। 17 সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল হায়দ্রাবাদ। এরপরে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এবার ব্যাখ্যা কি? তোমাদের ব্যাখ্যা প্রশ্ন দেবে। জানো, জুনাগড় রাজ্যটির শাসক ভারতীয় ইউনিয়নের স্বেচ্ছায় যোগদান করেন। এটা হবে না। ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ ও দখল করেন। এটাও হবে না। তারপর ব্যাখ্যা 3, জুনাগড় রাজ্যে জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এইটা উত্তর হবে। এর আগে আমরা পড়ে নিলাম এটা। ঠিক আছে, গণভোট করানো হয়েছিল, তারপরেই জুনাগড় রাজ্যটি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপরে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের এবং
4 নম্বরের পরীক্ষায় কি কি আসতে পারে সেই প্রশ্ন নিয়ে। ততক্ষণ চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।